আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সহজ এবং মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো একটা তালের রেসিপি, জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া। নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অনুরোধ করব আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমেই একটা পাত্রে একটা কাপ মেপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এই কাপটা মেপেই কিন্তু আমি সব কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। ওই কাপটারই 1 কাপ পরিমাণ সুজি নিচ্ছি, ওই কাপের 1 কাপ পরিমাণ চিনি আর অল্প একটু লবণ দিলে মিষ্টি স্বাদটা খুব ভালো হয়। সব কিছু শুকনো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন তালের পাল্প দিয়ে শুকনো উপকরণগুলিকে মেখে নেব। তালের পাল্পটা আমার এখানে খুবই ঘন আর মিষ্টিও খুবই, সেই জন্য চিনিটা অল্প দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা কিন্তু দেবেন। হাত দিয়ে শুকনো উপকরণগুলিকে তালের সাথে খুব ভালো করে মেখে নেব। আর অল্প অল্প করে তাল দিয়ে কিন্তু উপকরণগুলিকে মাখবো। একবারে বেশি তাল দিয়ে দিলে বেশি হয়ে যেতে পারে তালের পরিমাণটা, সেই জন্য অল্প অল্প করে দিয়ে মেখে নেব। তাল দিয়ে সব শুকনো উপকরণগুলিকে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি দুধটা ঠান্ডাই ব্যবহার করছি আর খুব অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে বেশি দিয়ে দিলে মালপোয়ার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি মোট 3 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। এবার ব্যাটারটা ঢাকনা দিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। যতক্ষণ ব্যাটারটা সেট হচ্ছে ততক্ষণ চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল। চিনির শিরাটা খুব বেশি পাতলা হবে না, বেশি জল দিলে কিন্তু ফুটিয়ে আবার তাকে কমাতে হবে, সেক্ষেত্রে গ্যাস খরচা বেশি হবে, তাই অল্প জল দেওয়াই ভালো। আর যেহেতু বাড়ির জন্য বানাচ্ছি তাই ছোট সসপ্যানে করে শিরাটা বানাচ্ছি যাতে বেশি পরিমাণ বানাতে না হয়, চিনির শিরাটা ওয়েস্টেজ না হয়। চিনির শিরাটা ভালো মতন ফুটে গেছে, একটু ঘন মতো হলেই নামিয়ে নেব। এখানে আমি চিনির শিরাটা একটু জাস্ট গাঢ় করে নেব, একতার বা দুতারে কোনো শিরা বানাবো না। এদিকে 30 মিনিট হয়ে গেছে, এবার ব্যাটারটা দেখে নেব। ব্যাটারটাকে একটা চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে, এর থেকে বেশি পাতলা হলেও হবে না, আবার বেশি ঘন হলেও কিন্তু হবে না। চলুন এবার মালপোয়াগুলো ভেজে নেওয়া যাক। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলেই কিন্তু এর মধ্যে 1 চামচ ব্যাটার নিয়ে দিয়ে দেব। তেল খুব বেশি গরম হয়ে যাবার পর ব্যাটার দিলে মালপোয়াটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপর থেকে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য তেলটা হালকা গরম থাকতে থাকতেই ব্যাটারটা দিয়ে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই মালপোয়া ভাজতে যাবেন না, তাহলে মালপোয়ার ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে। এইভাবে একটা চামচের সাহায্যে মালপোয়ার উপরে তেল ছিটিয়ে দেব, তাহলে মালপোয়াটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে তারপর অন্য সাইডটা উল্টাবো। দেওয়ার পরেই কিন্তু মালপোয়াটা উল্টে দেবেন না, তাহলে কিন্তু আর ভালোভাবে ফুলবে না। আর আশা করি বুঝতেই পাচ্ছেন মালপোয়াটা কত সুন্দর ফুলেছে। দুটো সাইডই একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার তেল থেকে মালপোয়াটা তুলে নেব। একইভাবে আমি বাকি মালপোয়াগুলোও ভেজে নেব, কিন্তু এবার দুটো করে মালপোয়া ভাজার চেষ্টা করব। একবার ব্যাটার দিয়ে একটু শক্ত হয়ে গেলে একটা চামচের সাহায্যে তুলে ধরে আবারও 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম।
ওই ব্যাটারটা একটু ফুলে উঠলেই চামচের ব্যাটারটা ছেড়ে দিলাম, আর দেখুন একটা গোল হয়েছে কিন্তু একটা লম্বা হলো। তো যাই হোক, এইভাবেই বাকি মালপোয়াগুলো আমি সব ভেজে নেব। কয়েকটা মালপোয়া ভেজে নিয়েছি, আর দেখুন এগুলো বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই মালপোয়াগুলোকে চিনির শিরায় ডুবিয়ে নেব। মালপোয়াগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে চিনির শিরার মধ্যে দিচ্ছি। গরম থাকা অবস্থায় চিনির শিরার মধ্যে দিলে, যেহেতু এটা সুজির মালপোয়া, আর গরম অবস্থায় রসের মধ্যে দিলে সেটা খুবই নরম হয়ে যাবে। তাই একদমই যাতে কাদা কাদা না হয়, সেই জন্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিনির শিরাতে দিয়ে মিনিট খানেক সময় দিয়ে ধরে এপিট ওপিট করে উল্টে নিয়ে চিনির শিরা থেকে মালপোয়াটা তুলে নেব। একইভাবে বাকি সবগুলো করে নেব। নিন, একেবারে নরম তুলতুলে তালের মালপোয়া পরিবেশনের জন্য একেবারে রেডি। তাহলে আর দেরি কিসে, ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে।